আজকে আমাদের পালা আছে, কালকে অন্য পালা হবে, সেটা রিয়াকশন আমরা দেখব। और शुभेंदु अधिकारी जी का कि उन्होंने बहुत अच्छा फैसला लिया कि हम लोगों को नमाज पढ़ने का मौका दिया। সেটা যে আমাদেরকে গরুই কোরবানি করতে হবে সেটার কোনো দরকার নেই। কলকাতার ঐতিহাসিক রেড রোড নয়, এবার ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। হালকা বৃষ্টি, কড়া নিরাপত্তা আর প্রশাসনিক বিধিনিষেধ সবকিছুকে পাশ কাটিয়ে হাজার হাজার মুসল্লির পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খোলা আকাশের নিচে ঈদের নামাজ, মোনাজাত আর কোলাকুলিতে যেন এক ভিন্ন আবহ দেখল কলকাতা। পশ্চিমবঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হল পবিত্র ঈদুল আজহা। সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার মসজিদ ও ঈদগাহে ভিড় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় সময় সকাল 8:30টায় কলকাতার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বিশাল এ জামাতে ইমামতে করেন কারি ফজলুর রহমান। হাজারো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন খোলা মাঠে। তবে প্রশ্ন উঠেছে, ঐতিহ্যবাহী রেড রোড ছেড়ে কেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন? জানা গেছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সড়কে নামাজ আদায়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেই কারণেই এবার রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জামাত আয়োজনের সিদ্ধান্ত নেয় খিলাফত কমিটি। জামাতে অংশ নিয়ে তৃণমূল বিধায়ক ও খিলাফত কমিটির চেয়ারম্যান জাবেদ খান বলেন, তারা কোনো বিতর্ক চান না এবং আইন মেনেই আয়োজন করেছেন। তার ভাষায়, রাস্তা আটকে ধর্মীয় অনুষ্ঠান করলে সাধারণ মানুষের ভোগান্তি হয়, তাই খোলা মাঠে নামাজই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আইন মেনে, যদি আমি ভালো নাগরিক থাকি, আইন মেনে চলছি, সেই আইন মেনে আমরা চলছি। খেলাফত কমিটি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চায় না, কোনো ঝগড়ার মধ্যে যেতে চায় না। আমাদের রেড রোডের পারমিশন ছিল, আর্মি দিয়েছিল, তারপরে পুলিশের পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন তারা সাজেশন দিয়েছে যে এখানে নামাজটা হতে গেলে ভালো, সেই জন্য যে এখানে নামাজটা আমরা করছি। শুনুন, জিনিসটা হচ্ছে যে এখানে কিরম হচ্ছে, সরকার বলছে কি রাস্তার ব্লক করে কিছু করা যাবে না। আজকে আমাদের পালা আছে, কালকে অন্য পালা হবে, সেটা রিয়াকশন আমরা দেখব। এদিকে সকাল থেকে বৃষ্টি থাকলেও মুসল্লিদের উৎসাহে ভাটা পড়েনি, বরং বৃষ্টির মধ্যেই ঈদের আনন্দ যেন আরও বেড়ে যায়। নামাজ শেষে পরিবার পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করেন সবাই। নামাজে আসা মোহাম্মদ খালেক বলেন, বৃষ্টির মধ্যে নামাজ পড়তে তার ভালোই লেগেছে। ঈদের আনন্দটাই সবচেয়ে বড় বিষয় বলেও জানান তিনি। ठीक है, आज नमाज पढ़ के हम लोगों को बहुत खुशी महसूस हुआ और हम लोग तो सोच रहे थे कि ये जो रेड रोड में तकरीबन 100 साल से नमाज होते हुए आ रहा है, तो पता नहीं क्या होगा। हम लोग खिलाफत कमेटी का इंतज़ार कर रहे थे और शुभेंदु अधिकारी जी का कि उन्होंने बहुत अच्छा फैसला लिया कि हम लोगों को नमाज पढ़ने का मौका दिया। বর্তমান সরকার সেটাকে ঠিক মনে করছে না, সেটাকে আপাতত উনি সেই অ্যাক্টটাকে স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করছেন, তাতে আমাদের খুব একটা অসুবিধা হয়েছে বলে মনে হয় না। হ্যাঁ, অসুবিধা হয়েছে একদম গরিব মানুষদের, যারা প্রান্তিক জায়গা থেকে আসতেন কলকাতা শহরে এবং শহরতলি বিভিন্ন অংশে এসে মাংস নিয়ে যেতেন এবং তাতে তাদের বহুদিন চলতো। সেইটা বোধহয় এবারে সেইভাবে সম্ভব হয়ে উঠবে না। এছাড়া আমাদের তো কোরবানির উদ্দেশ্য স্যাক্রিফাইস করা, সেটা ছাগল, গোট, যে কোনো যা ইচ্ছা হতে পারে, দুম্বাও হতে পারে। সেটা যে আমাদেরকে গরুই কোরবানি করতে হবে সেটার কোনো দরকার নেই। শুধু ব্রিগেড নয়, কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস, খিদিরপুর সহ বিভিন্ন এলাকাতেও অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। মুসলিম অধ্যুষিত এলাকাগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। ঈদকে ঘিরে আগামী কয়েকদিন চলবে নানা আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মামদুহা রাইসা, জাগো নিউজ। अल्लाह ने हम लोगों को मौका दिया ईदगाह में नमाज अदा करने का। इंशाअल्लाह हम लोग घर चलते हैं, भाइयों के पास चलते हैं, मिलते